নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে বিশেষ রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবে মকর। আর মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আজকের আমাদের একটি ডিটেলস আলোচনা চলবে যে মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের সাপেক্ষে রবির কর্কটে প্রবেশ কি ধরনের ফলাফল আনতে পারে সেই বিষয় নিয়ে একটা ডিটেলস আলোচনা আমরা কিন্তু আজকে করার চেষ্টা করব, বা আজকে আমরা একটা ডিটেলস আলোচনা করব। দেখুন, মকর হচ্ছে কালপুরুষের রাশিচক্রের সব থেকে রেসপন্সিবল রাশি। মকর হলো কালপুরুষের সব থেকে রেসপন্সিবল রাশি। তবে দিন শেষে আমি দেখেছি এই রাশির জাতক জাতিকারা এতটা পরিশ্রম করেন, এতটা পরিশ্রম করতে পছন্দ করেন, কিন্তু অবহেলা এদের পিছু ছাড়ে না। কোনো না কোনো একটা জায়গায় অশান্তি, কোনো না কোনোভাবে একটা অশান্তির জায়গায় এদের পিছু পা হতে চায় না। মকর রাশির রবি সমসপ্তম, এবং এটি কি আদৌ ভালো ট্রানজিট? এর ফলে কি মকরের জীবনচক্রের কিছু পরিবর্তন হবে? দেখুন, এই ট্রানজিটকে আমি সবার প্রথমে দুটো ভাগে ভাগ করতে চাই। একটা মনস্তাত্ত্বিক প্রভাব আর একটা বাহ্যিক প্রভাব। আপনি যদি বলেন মনস্তাত্ত্বিক বা মনোজগতে কি কি প্রভাব আসতে পারে এই ট্রানজিটের, ফার্স্ট বলবো কনফিডেন্স বাড়বে আপনার। আপনার মনের মধ্যে একটা স্বাধীন চেতা ভাব জাগ্রত হতে চলেছে। এতদিন যারা অন্যের অধীনে থেকে কাজ করছিলেন তাদের মন এবার বিদ্রোহ করে উঠবে। কোনো না কোনোভাবে নিজের আত্মসম্মান, নিজের মর্যাদা, এগুলো নিয়ে না আপনি অনেক বেশি সচেতন এবং জেদি হয়ে উঠবেন। তবে সম্পর্কে পার্টনারের উপরে নিজের মত চালানোর মানসিকতাও তৈরি হতে পারে। পার্টনারকে ডোমিনেট করার মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হতে পারে। পার্টনারকে কোনোভাবেই ডোমিনেট করা যাবে না। আই রিপিট, পার্টনারকে কোনোভাবেই ডোমিনেট করা যাবে না। পার্টনারকে ডোমিনেট করতে গিয়ে বড় কোনো সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। আমি মনে করি এই ট্রানজিটের প্রভাবে আপনি দেখবেন আপনার মনের মধ্যে একটা জেদ তৈরি হবে যে এবার আমাকে কিছু করে দেখাতে হবে। লেটস ডু সামথিং, নট অনলি ফর সার্ভাইভাল বাট অলসো ফর মেনি থিংস। বাস্তবিক জগতে এই ট্রানজিটের প্রভাব অপরিসীম। সপ্তম ঘর হলো আপনার পাবলিক ডোমেন বা সামাজিক পরিচিতির ঘর। এই এক মাসে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো চুক্তি বা বড় কোনো ডিল স্বাক্ষর হতে পারে, ফাইনাল হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় আপনার লিডারশিপ প্রকাশিত হবে এই সময়। তবে দাম্পত্য জীবনে বা পার্টনারের সাথে ইগোর সংঘাত সামাজিকভাবে প্রকাশ পাওয়ার একটি সম্ভাবনাও এই সময় গিয়ে তৈরি হতে পারে। একটু গাণিতিক বিষয়টা বুঝে নিই। গাণিতিক বিষয় অ্যাস্ট্রোলজির মধ্যে ক্যালকুলেশনটা বুঝে নিই যে কোন কোন ভাবকে রিপ্রেজেন্ট করছে রবি। অষ্টমপতি সপ্তমে বসে আছে। অষ্টম কিসের ঘর? হ্যাঁ, অবশ্যই সাডেন কিছুর ঘর, সংকটের ঘর, গোপন বিষয়ের ঘর, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আকস্মিক পরিবর্তনের ঘর। সেই অষ্টমপতি কোথায় আসছে? সপ্তম ঘরে। সপ্তম কি? দাম্পত্য ও ব্যবসার ঘর। অষ্টমপতি সপ্তমে ব্যবসায় কিছু পরিবর্তন হবে, যেমন পার্টনারের পরিবর্তন হতে পারে। আপনি বর্তমানে যে পার্টনারের সাথে কাজ করছেন, দেখা যাচ্ছে সেই পার্টনারের সাথে একটা পরিবর্তনশীলতার জায়গা তৈরি হয়ে গেল। আপনি যে পার্টনারের সাথে কাজ করছিলেন সেই পার্টনার চেঞ্জ হতে পারে। নতুন কোনো ডিল বা চুক্তি আকস্মিকভাবে আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি সপ্তমে রবি ম্যারেজ লাইফে কিন্তু প্রভাব দেবে। এর ফলে দেখুন, প্রথমত আপনার ব্যক্তিত্বে প্রভাব, আপনার রাশিতে দৃষ্টি, একটা আলাদা তেজ আপনার মধ্যে তৈরি হবে। আকর্ষণ, রাজকীয় তেজ আপনার মধ্যে ফুটে উঠবে। সমাজে আপনার মর্যাদা ও প্রভাব বৃদ্ধি পাবেই। তবে পার্টনারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইগো নিয়ন্ত্রণ করাটা খুব বেশি দরকার। পার্টনারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইগো নিয়ন্ত্রণ করাটা খুব বেশি দরকার। আরেকটা কথা বলি, সূর্যদেব যখন প্রথম ঘরে দৃষ্টি দেন আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। সরকারি ক্ষেত্র বা প্রশাসনিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে এই এক মাস আপনি কোনো দারুণ সুযোগ বা স্বীকৃতি পেতে চলেছেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। মকর রাশি হচ্ছে পাহাড়ের মতো, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। ঝড় আসবে, ঝাপটা আসবে, কিন্তু নিজের জায়গায় অটল থাকার মেন্টালিটি মকরের মধ্যে রয়েছে। শনিদেবের জাতক আপনারা, আপনাদের স্যালুট।
পরিশ্রমী, আপনারা পরিশ্রম করতে পারেন। আর পরিশ্রম আর ধৈর্যই কিন্তু আপনার আসল হাতিয়ার। আপনার সব থেকে স্ট্রং ওয়েপেন হচ্ছে এই দুটোই। সূর্যদেব যখন আপনার সপ্তম ঘরে এসে রাশিকে দেখছে, তখন জানবেন এটি আপনার যোগ্যতা দুনিয়ার সামনে তুলে ধরার সময়। এতদিন আড়ালে থেকে আপনি যে পরিশ্রম করেছেন, এবার লাইমলাইটে আসার সময় এসেছে। সম্পর্কের ছোটখাটো ইগোকে তুড়ি মেরে উড়িয়ে দিন এবং নিজের লক্ষ্য স্থির রাখুন। শ্রী গণেশ তার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনি যাবতীয় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, সূর্যদেব এই সময় 3টি নক্ষত্রে থাকবে: পুনর্বসু, পুষ্যা আর অশ্লেষা। পুনর্বসুতে থাকবে 16ই জুলাইয়ের পর থেকে 20 তারিখ পর্যন্ত। আর এই সময়ে যেহেতু বৃহস্পতির নক্ষত্র আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতির নক্ষত্র যে আছে সপ্তমে, তাহলে 3 তৃতীয় ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, তাহলে তৃতীয় ভাব, সপ্তম ভাব, ইভেন অষ্টম ভাব রবি এবং দ্বাদশ ভাব কানেক্ট হয়ে গেলে তার ফলে কি ফলাফল পাবেন বলুন তো? এই সময়ে আপনার হঠাৎ করে ঘর বাড়ি গৃহ নিয়ে একটা পরিবর্তন আসতে পারে। যারা গৃহ বিক্রি করতে চাইছেন তাদের কিন্তু এই সুযোগটা ভালো। এই সময় দূরে যাওয়া, বিদেশ যাত্রার পরিকল্পনাও আপনার সফল হতে পারে। অনলাইনের মাধ্যমে নতুন কোনো ক্লায়েন্ট বা ডিল পাওয়ার সুবর্ণ সুযোগ আপনাদের জীবনচক্রে তৈরি হতে চলেছে। ভালো কোনো ডিল পেতে পারেন, ভালো কোনো সুযোগ পেতে পারেন, ভালো কোনো সুবিধাজনক জায়গায় এই সময় আপনি পেতে পারেন। এটির যে প্রবণতাটা, সেটা হিউজ পরিমাণে লক্ষ্য করতে পারছি। এই সময় আপনার পড়াশোনার ক্ষেত্রে একটা স্ট্রিম চেঞ্জ বা একটা পরিবর্তনের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। কোনো না কোনোভাবে আপনার পড়াশোনার ক্ষেত্রে একটা চেঞ্জ হওয়া, একটা পরিবর্তন হওয়া, একটা পরিবর্তনের মতো সংযোগ, সেটা কিন্তু হামেশাই লক্ষ্য করা যাবে, হামেশাই লক্ষ্য করতে পারছি। কোনো না কোনোভাবে একটা চেঞ্জ, কোনো না কোনোভাবে একটা পরিবর্তন, কোনো না কোনো একভাবে একটা পরিবর্তনের ভাইবস, সেটা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করা যাবে বলে বিশ্বাস করছি। তবে 20 জুলাই থেকে 3রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে কে বলুন তো? রবি। পুষ্যা শনির নক্ষত্র, আপনার রাশির অধিপতি দ্বিতীয় পতি তৃতীয় বসে আছে। তাহলে 1 2 3 আর ওদিকে সপ্তম আর অষ্টমের কানেকশন। এই ট্রানজিটের ফলে আমরা দেখতে পারবো আপনার কিছু অর্ডার বা চুক্তি ফাইনাল হতে পারে। নতুন করে কোনো অর্ডার আপনি ধরতে পারেন। আপনার বকেয়া কোনো টাকা বা ধন সেটা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যে নেগেটিভিটি আপনার প্রফেশনে হয়েছিল সেই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন। প্রফেশনাল নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার একটা দুর্দান্ত সময় হচ্ছে এটা। প্রফেশনাল নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার একটা দুর্দান্ত সুযোগ আপনি পাবেন। প্রফেশনাল ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার একটা দুর্দান্ত সুবিধাজনক জায়গা আপনি তৈরি করতে পারবেন। তার যে প্রবণতাটা সেটা হিউজ পরিমাণে লক্ষ্য করতে পারছি। এটার একটা ভালো সম্ভাবনাময় জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তারপরে পুষ্যা নক্ষত্রের পরবর্তী সময় অশ্লেষায় যাবে রবি। সেটা ধরুন 3রা আগস্ট থেকে 16ই আগস্ট। এবং রবি যখনই অশ্লেষায় গেল, আপনার ষষ্ঠপতি এবং আপনার একই সাথে নবমপতির বা ভাগ্যপতির নক্ষত্রে যে ষষ্ঠভাবেই বর্তমানে আছে তার নক্ষত্রে গেল। তো আলটিমেটলি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমের কানেকশন এবং এই ট্রানজিটের প্রভাবে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। যারা চাকরি করছেন তারা একটা ভালো সুযোগ সুবিধা পাবেন। এই সময়ে বড় কোনো ব্যবসায়িক লোন বা ঋণ পাওয়ার একটা ভালো সুযোগ আপনার আসতে পারে। যারা ঋণ নিতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। ঋণ নেওয়ার মতো সম্ভাবনা বা ঋণ নেওয়ার মতো সুযোগ এই সময় আমরা তৈরি হতে দেখব। ঋণ নেওয়ার মতো কোনো সুযোগ বা সম্ভাবনার যে ভাইবস সেটা আলটিমেটলি লক্ষ্য করা যায়। দেখুন, প্রত্যেক ট্রানজিটে আমি সচেতন থাকতে বলি। এই ট্রানজিটে 3টে জায়গায় সচেতনতা। দাম্পত্য জীবনে অতিরিক্ত অহংকার করবেন না। নাম্বার 2, যৌথ ব্যবসায় স্বচ্ছতা রাখবেন, না হলে যৌথ ব্যবসা করবেন না। আর অতিরিক্ত রাগ বাদ দেবেন, স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। 3টে টিপস এবার দিই যেগুলো করলে আরো বেটার হতে পারে। রোজ সূর্য অর্ঘ্য দেবেন। নাম্বার 2, শিবের দক্ষিণামূর্তি বা শিবের রোজ পূজা করুন, এটা আপনার জন্য আবশ্যক। এবং 3 নম্বর, হনুমান চালিসা জপ করতে বা পাঠ করতে একদমই ভুলবেন না। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জোরে বলুন জয় শ্রী গণেশ।